নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জেলা প্রশাসনের ভবন ঘেরাও অভিযান, নিম্নমানের রাস্তার কাজ, বিক্ষোভ স্থানীয়দের। সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিকে প্রথম ঝাড়গ্রামের মেয়ে। মেধা তালিকায় যমজ দুই ভাই। রক্ত সংকট মেটানোর জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করা হলো। অবৈধ বাজি আটক করল থানার পুলিশ। দর্জির বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হলেন পীরজাদা। আসছি বিস্তারিত খবরে। জেলা প্রশাসনের ভবন ঘেরাও অভিযান। বুধবার দিন বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে প্রথমে একটি র্যালি বার করা হয়। গোটা শহর পরিক্রমণ করে সেই র্যালি। তারপর দুপুর 2টোর সময় একাধিক দাবিতে গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো রাজবংশী ভাষার স্কুলে শিক্ষক নিয়োগ সহ অন্যান্য দাবিও রয়েছে তাদের মধ্যে। অন্যদিকে সংগঠনের সদস্যরা বলেন তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবেন। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাটের ডিএম অফিস চত্বরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল। মানে আজকাল হইতে হইতে গত দীর্ঘ 2 বছর হয়ে গেল এলাও কিন্তু সেই স্কুলের কিন্তু নিয়োগপত্র পায় নাই। তারই প্রতিবাদে আমরা জিসিপিএর পক্ষ থেকে এই বালুরঘাট ডিএম অফিসের সামনে গণ অবস্থান বিক্ষোভের জন্য আসি। দাবি আছে? দাবি আমার একটাই, যে 4টে যে রাজবংশী ভাষার প্রাইমারি স্কুলের যে শিক্ষকগণরা আছে আমার মানে অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার বিষয়। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব নিউজ। নিম্নমানের রাস্তার কাজ, বিক্ষোভ স্থানীয়দের। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরু বাড়ির মন্ডল ঘাট থেকে বোয়ালমারিজি পর্যন্ত 55 লক্ষ টাকা ব্যয় করে 2 কিলোমিটার 800 মিটার পথশ্রী প্রকল্পের কাজ অভিযোগে নিম্নমানের উঠল। কন্ট্রাক্টর মিথ্যা কেস আমাদের ছেলেদের প্রতিবাদ করাতে ছেলেদের নামে মিথ্যা অভিযোগ আনছে উনি। হ্যাঁ, ছিনতাই কেস, ওদের নামে ছিনতাই কেস আনছে। কেন আমাদের ছেলেরা শিক্ষিত, ওদের চাকরি বাকরির ব্যাপার আছে, কেন উনি এত বড় একটা মিথ্যা কেস দিল? এটা আমাদের তদন্ত চাই। রাস্তার কাজ নিম্নমানের করায় এলাকাবাসী অভিযোগ করল রাস্তার কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যায় ঠিকাদার সংস্থা। রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসী। উনি কিন্তু সেটা মানল না। উনি এখানে গিয়ে থানায় একটা কমপ্লেন করলো। কমপ্লেন করার পরে কিছু ছেলে এখানকার 4-5টা ছেলের নামে কমপ্লেন করার পর তারা জামিন নিতে হলো তাদেরকে, এবং শুধু মিথ্যা একটা বদনাম দিল। কি করছে? যে এখানে আমার টাকা ছিনতাই হয়েছে 35,000, কিন্তু এটা সম্পূর্ণ আমি ছিলাম, এরকম কোনো বিষয় ঘটেনি। অন্যদিকে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল দলের জেলা পরিষদের সদস্য নবকুমার সিংহ রায় বলেন, অনেক দিনের দাবি অনুযায়ী 55 লক্ষ টাকার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু তারপরই এই রাস্তার প্রলেপ উঠে যাচ্ছে দেখেই গ্রামবাসীরা প্রতিবাদ জানায়। এরপর তিনি নিজেও ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলেন। কাজের মানে রাস্তার কাজ খুব খারাপ, মান খারাপ হচ্ছে, তাই এলাকার লোক অবজেকশন করার পরে ঠিকাদার এইখান থেকে মানে কাজ বন্ধ করে দিয়ে চলে যায়। এটা কোন এলাকা? এটা হচ্ছে কামারপাড়া খারিজা বেরু জিপি 1। ওনারা সব ঠিক করে দেবে বলেছিলেন, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাস্তা নির্মাণের প্রায় 30 কিলোমিটার দূরে ফাটা পুকুর থেকে নিয়ে আসা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এরপরেই গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ করায় ঠিকাদার সংস্থাটি পালিয়ে যায়। আমরা এই পথশ্রী প্রকল্পের রাস্তাটি মনোহরঘাট মোড় হইতে বোয়ালমারি জিপির মনোহরঘাট অবধি রাস্তা 2 কিলোমিটার 30 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্প শুরু হয়। কাজটি অতি নিম্নমানের হয়, জনগণ বাধা প্রদান করেন এবং ওনাকে অনুরোধ করা হয় যে রাস্তাটা সঠিকভাবে যাতে তৈরি করে দেওয়া হয়। উনি যেভাবে আমাদের আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস মতো উনি কাজ করেননি, কথা মতো কাজও করেননি। উল্টো সবাইকে যদি রাস্তার সম্বন্ধে কেউ কিছু বলে তাহলে উনি পুলিশের ভয় দেখাচ্ছিলেন এবং একটা মিথ্যা মামলা
দিয়েছেন কিছু গ্রামবাসীকে এই রাস্তা প্রতিরোধ করার জন্য। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিকে প্রথম ঝাড়গ্রামের মেয়ে। সাঁওতালি মিডিয়ামে রাজ্যের মধ্যে প্রথম ঝাড়গ্রামের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ছাত্রী মিনতি হেমব্রম। মিনতি সাঁওতালি ভাষায় 473 নম্বর পেয়ে মেধা তালিকায় রাজ্যে প্রথম। শুধুমাত্র গোপীবল্লভপুর জঙ্গলমহল নয়, সারা ঝাড়গ্রাম সহ পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে মিনতি হেমব্রম। মিনতি হেমব্রমের মা পেশায় দিনমজুর, বাবা 5 বছর আগেই মারা গিয়েছেন। নিজের পড়াশোনার জেদকে সামনে রেখে আজ রাজ্যে প্রথম মিনতি হেমব্রম। সান্তালি হাতাপে আর ভাগে পড়াপে নিতক খনাগে যাতে পরবর্তী সময় নমারে ভাগে রেজাল্ট মাপে আর নঙ্কাগে আইমা সারহাও সানাম খনা পেñামা আর যখন সারহাও পেñামা সে তখন নিজে খনাগে ওনা চেতনারে গরজ বাড়তি তাপেয়া আর লাহাসে চালা লাগি আর ভাগে আগ্রহ হেñাপেয়া ওনা তিন লিয়া নোয়া হাতাপে আর ভাগে নাপায় পড়াপে আল্লাহাই দিয়াবন নোয়া সান্তালি ভাষা। এই সব কিছুর পেছনে যাদের হাত আছে তারা আমাদের স্কুলের টিচার, তাদের অবদান কোনো ক্ষেত্রেই কম নয়, তাদের জন্য এই সব কিছু সম্ভব হয়েছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মেধা তালিকায় যমজ 2 ভাই। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জায়গা করে নিল বাঁকুড়ার যমজ 2 ভাই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অনিশ ও অনিক বারুই 2023 সালের মাধ্যমিকে 4র্থ ও 6ষ্ঠ স্থান অধিকার করেছিল। এবছর উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য মেধা তালিকায় দুজনেই 9ম স্থানে রয়েছে। দুজনেরই প্রাপ্ত নম্বর হচ্ছে 449। এছাড়াও মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে রয়েছে অদ্রিজ গুপ্ত এবং রাতিফ রানা লস্কর। দুজনেই 490 পেয়ে 8ম স্থানে রয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। রক্ত সংকট মেটানোর জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করা হলো। গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাংকে। এই অবস্থায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি পূরণ করতে এগিয়ে আসলো ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক ও 1 নম্বর পঞ্চায়েত সমিতি। আমরা এই গরমের সময়টাতে প্রত্যেকবারই দেখি যে একটা রক্তের একটা অভাব দেখা দেয়। আমরা কিছুদিন আগেও একটা আলোচনা বসেছিলাম আমাদের ব্লাড ব্যাংকের যারা আধিকারিক রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন ওনাদের সাথে, এবং আমরা তখনই একটা ঠিক করেছিলাম যে আমরা আমাদের বিভিন্ন যে সরকারি অফিসগুলো আছে তাদের প্রত্যেককে আমরা তারা এগিয়ে আসেন। বুধবার ডায়মন্ড হারবার 1 নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে আয়োজন করা হলো এক রক্তদান শিবিরের। প্রত্যেকটা এলাকায় যদি আমাদের প্রধানরা সচেষ্ট হয় এবং আমাদের কর্মকর্তারা সচেষ্ট হন তাহলে এই রক্তদান শিবির ব্যাপক সাফল্য লাভ করবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধায়ক সভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার মহকুমার শাসক রঞ্জন ঘোষ, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বিডিও শেখ দেন ইসলাম জৈন, বিডিও আজিনপুর রায় এবং 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সন্দীপ সরকার, 1 নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি মিজানুর রহমান, কর্মাধ্যক্ষ রাজ্জাক শেখ, মৎস্যের কর্মাধ্যক্ষ রাহুল আমিন, পঞ্চায়েত হাসপাতাল মেডিকেল অফিসার ডক্টর আকবর হোসেন সহ পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। আশা করি আগামী দিনে আমরা এই রক্তের ঘাটতিটা মেটাতে পারবো। আজকে ভিডিও স্বতঃস্ফূর্ততা হয়তো 100 বেশি আমরা রক্তদাতা এখানে পেয়ে যাব। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অবৈধ বাজি আটক করল থানার পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে হুগলির বেগমপুরের মনসাতলা সংলগ্ন এলাকায় হানা দিয়ে হুগলি চণ্ডীতলা থানার পুলিশ উদ্ধার করল প্রায় 550 কেজি নিষিদ্ধ বাজি। এই বাজি উদ্ধার বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও তমাল সরকার জানান, তপন সাধুকা নামে এক বাজি ব্যবসায়ীর গোডাউন থেকে এই বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে। অন্যদিকে
অভিযুক্ত ব্যক্তি পলাতক। অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশের অধীন চণ্ডীতলা থানা বরাবরই অপরাধ দমনে বিশেষ সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক। আপনারা জানেন খুব ভালো করে যে বেগমপুর এলাকায় এই ধরনের অবৈধ বাজি এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এখনো অবধি আমরা যেটুকু জানতে পেরেছি যে এরা কোনো একটা অর্ডার যখন পায় সেই অর্ডারের ভিত্তিতেই এরা বাইরের থেকে কাঁচামাল এনে এবং সেটার ভিত্তিতে ওরা বাজি তৈরি করে তারপর সেটা সেল করে। তো আমি আগের দিনও বলেছিলাম যে এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান জারি আছে এবং আগামী দিনেও থাকবে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। দর্জির বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হলেন পীরজাদা। হাওড়ার উনসানি এলাকার তৈমুর দর্জির বাড়ির ধর্মীয় অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন পীরজাদা তফাত সিদ্দিকী। উপস্থিত হয়ে সেখানেই তিনি যুদ্ধ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, কোনো মানুষই চায় না যুদ্ধ হোক। 22 এপ্রিল কাশ্মীরের নিরীহ পর্যটকদের উপরে জঙ্গিরা গুলি করে হত্যা করে 26 জন পর্যটককে। এই ঘটনায় গোটা দেশের জনগণ ক্ষোভে ফেটে পড়েছিল। এর মোক্ষম জবাব দেওয়ার জন্য দেশের মানুষ ভারত সরকারের কাছে আশা করেছিল। 26 থেকে 28টা মানুষকে মারা হয়েছে, জঙ্গিরা মেরেছে। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের হিন্দু মুসলমান না, ভারতবর্ষের যারা মরেছে তারা আমার ভাই, আমার মা, আমার বোন, যারা মরেছে। তো যেভাবে জঙ্গিরা তাদের হত্যা করেছে, যেভাবে শহীদ করেছে, মেরেছে, এর তো বদলা নেওয়া দরকার, এর বদলা নেওয়া দরকার। কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। এর আগে পুলওয়ামা কাণ্ডে 40টা সৈন্যকে মারা হয়েছিল, যারা আমাদের পাহারা দেয়, যারা আমাদের পাহারা দেয়। সে 40টা সৈন্যকে মারার পরে তার এখনো কোনো নিরপেক্ষ আসলো না, কারা মেরেছে, কেন মেরেছে, সে ধামাচাপা হয়ে গেল। আজকে 26 থেকে 28টা মানুষকে কাশ্মীরে মারা হয়েছে, ভারতবর্ষের মানুষকে, আমাদের মানুষকে। তা মানুষ, সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। পুলওয়ামা কাণ্ডে যে জিনিসটা হয়েছিল সেটা ভোটের আগে হয়েছিল, আর এইটা হচ্ছে 2026-এর ভোটের আগে। মানুষের মধ্যে জিজ্ঞাসা চিহ্নটা কি থাকছে জানেন? জঙ্গি হামলা করেছে না করানো হয়েছে, জঙ্গি হামলা করেছে না করানো হয়েছে, একটা জিজ্ঞাসার চিহ্ন রাখছে। গভীর রাতে ভারত সরকার পাকিস্তানের মাটিতে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে সেই ঘটনার প্রতিশোধ নিয়েছে। যে সকল মহিলাদের স্বামীর প্রাণ কেড়ে নিয়েছিল জঙ্গিরা, সিথির সিঁদুর কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে বদলা নেওয়া দরকার ছিল। সিথির সিঁদুর কেড়ে নেওয়ার ফলে এই অপারেশনের যে নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর, তাতে দেশের মানুষ উচ্ছ্বাস করেন যে বদলা নেওয়া হয়েছে। পাকিস্তানে যে সংখ্যক মানুষ আছে আমাদের তার চেয়েও বেশি, 140 কোটি জনসংখ্যা। সেই সকল সংখ্যার মানুষ আমাদেরকে অর্ডার দিলেই আমরা নিজেরাই পাকিস্তানে ঢুকে গিয়ে লড়াই করে আসতাম বলে জানান পীরজাদা তফাত সিদ্দিকী। শুধু উনসানি কেন, সারা দক্ষিণ হাওড়া, সারা বাংলা এবং ভারতবর্ষের সবাই ফুরফুরা শরীফকে এক নামে চেনে, সবাই অসম্ভব শ্রদ্ধা করেন, সবাই ভালোবাসেন। মানে উনি যতবার এখানে আসবেন ওনার পায়ের ধুলো দেবেন, আমরা ধন্য হয়ে যাব। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 এ, অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।